আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নুন আনতে পান্তা ফুরায়, সংসার জীবনে এমনটা মনে হয় সবার সাথেই ঘটে। ফ্রিজ খুলে দেখি মাছ মাংস কিছুই নাই, শুধু একটা মাছের মাথাই আছে। কে খাবে আর কে খাবে না চিন্তা করার কিছুই নাই। বাড়ির বউরা সবসময় না খেয়েই থাকে। শীতের সকালে গরম গরম পিঠা খেতে ভালো লাগে, তাই গতকাল রাতেই চালের গুঁড়া সামান্য পানি দিয়ে মেখে রেখেছিলাম। মা পিঠা বানাবে আর আমরা সবাই খেয়ে কাজে বের হব। অন্যদিকে ঘরে বাইরে দুই দিকে কাজ করতে গিয়ে ফার্নিচারে ধুলা ময়লা পড়ে একেবারে 12টা বেজে আছে। আমরা সবার আবদার রাখি, কিন্তু আমাদের আবদার কেউ রাখে না, কারণ আমরা মেয়ে মানুষ। আজকে নিজের হাতে নিজের শখের ফার্নিচার গুলো ধুয়ে মুছে কাভার পরিয়ে একেবারে নতুন বানিয়ে নিব। এদিকে তো মা পিঠা বানাবে, তাই আমি মাকেও একটু সাহায্য করছি পিঠা বানাতে। বিয়ের পরে মেয়েরা মায়ের আদর ভালোবাসা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। সংসারের মায়ায় পড়ে অনেক মায়েরাই মেয়ের কাছে আসতেই ভুলে যায়। এর আগে তো অনেক ধরনের কাভার আমরা ব্যবহার করছি, কিন্তু এই কাভারটা সম্পূর্ণ আলাদা। ওয়াফেল হানিকম ফেব্রিক দিয়ে তৈরি, দেখতে যত সুন্দর আর এত বেশি আরামদায়ক। এই শীতের মধ্যে একবার বসলে আরামের জন্য সোফা থেকে আর উঠতেই মন যাবে না। দিনের শুরুটা সুন্দরভাবে করলেও শেষে কিন্তু আমাদের সাথে ঘটে অন্য ঘটনা। আজকে আমার দায়িত্ব ছিল ঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে নেব, তাই তো সুপার কাভার পরিয়ে চলে আসছি ডাইনিং এর কাভার পরাতে। এরই মধ্যে মা রান্না করবে বলে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিছুই নেই। একটা মাত্র মাছের মাথা, আমরা কতজন মানুষ কে খাবে আর কে খাবে না। তবে মাছের মাথা অনেক বড় ছিল, মা তো কাটতেই পারতেছিল না, আমি কোনো রকম কেটে দিয়েছি। মানুষ যা চায় তা কখনোই পায় না। আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু আমার জামাই সবকিছু এলোমেলো করে রাখে। এই কাভার গুলো পরানোর পরে পুরো লুকটাই তো চেঞ্জ হয়ে গেছে চেয়ার টেবিলের। অরিজিনাল এই কাভারগুলো আমি সবসময় নিয়ে থাকি এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে। ওয়াফেল হানিকম এই ফেব্রিকটা এত বেশি আরামদায়ক, ধরতেও যে এত বেশি মজা লাগে। আমার তো মন চাইতেছে আজকে সব কাজ বাদ দিয়ে আমি শুধু এখানেই বসে থাকি ফার্নিচার গুলোর সাথে। মা বলতেছিল একটা মাত্র মাছের মাথা, আমরা তো অনেকগুলা মানুষ, কিভাবে কি রান্না করব। আমার কাছে এটা কোনো ব্যাপারই না, আমি কিন্তু একটা ডিম ভেজে খেয়ে সারা দিন চলতে পারি। সমস্যা হচ্ছে মেহমানদেরকে তো আর আমি একটা তরকারি দিয়ে খাবার দিতে পারি না। আমি পিঠা বানালে সবসময় অল্প করে বানাই, মা কিন্তু আজকে অনেকগুলো পিঠা বানাচ্ছে। আসলে গ্রামের মানুষগুলো এমনই হয়, অল্প কোনো কিছু তাদের কাছে ভালোই লাগে না। আর আমরা তো ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, অনেকগুলো মানুষ একসাথেই থাকতাম। মাকে সবসময় ছোটবেলা থেকেই দেখতাম বড় বড় পাতিলে রান্না করে অনেকগুলো পিঠা একসাথেই বানিয়ে নেয়। যাই হোক, একদিকে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, অন্যদিকে মশলা কষিয়ে তরকারিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে ফার্নিচারে কাভার পরানোর পর আমার ঘরের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অরিজিনাল ফার্নিচারের কাভারগুলো কিনতে হলে অবশ্যই প্যাকেটের গায়ে এই লোগোটা দেখে কিনতে হবে। অরিজিনাল এই কাভারগুলো হাতের মধ্যে নিলেই আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল। আমি যে পেজ থেকে এই কাভারগুলো নিয়ে থাকি, পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। অনেকদিন পর ঘরটা সুন্দর করে গুছিয়ে একটু দোলনার উপর বসছিলাম, কিন্তু কেন জানি হঠাৎ করে মাথা ঘুরাচ্ছে। আসলে বউয়েরা কখনো ক্লান্ত হয় না, যতই অসুস্থ হই সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয়। এই তেলের পিঠা শীতের দিনে এত বেশি ভালো লাগে, খেজুরের গুড় দিয়ে বানালে। আতপ চাল, চালের গুঁড়া, এগুলো তো সবসময় মা গ্রাম থেকে নিয়ে আসে। দূর থেকে সবকিছু সুন্দর আর সহজ মনে হয়, আসলে কাজ থেকে সবকিছু গুছিয়ে নিতে অনেক সময়ের দরকার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।